হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। সো চলো আগে প্রথমে ইন্ট্রোটা তো দিয়ে নিই, তারপর বলছি এখানে কি হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। তো সকাল সকাল তো দেখে বুঝেই গেছো যে একটা পার্সেল এসেছে। আচ্ছা, কেউ কি গেস করতে পারছো যে এটা কি হতে পারে? যদি আগে থেকে কেউ গেস করে ফেলে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু। সো এবার বলো তো কি এটা? হ্যাঁ, এটা একটা ট্রলি ব্যাগ। দাঁড়াও, আমি আগে থেকেই বলে রাখি, এটা কিন্তু একদমই আমার জন্য নয়, কারণ আমার জিনিস কোনোভাবেই এটাতে আটবে না। কারণ এত কিছু নেয়ার থাকে, মেকআপ, তারপর জুতো, তারপর ড্রেস, এইসব আমার কোনোদিনই এতটুকু ট্রলি ব্যাগে আটবে না। বাট আমার হাজব্যান্ড চিরকালই এরম সাইজেরই ট্রলি নিয়ে যাতায়াত করে, সে 10 দিনের জন্যই হোক আর 1 মাসের জন্যই হোক। তো যাই হোক, ওর যেই ট্রলিটা ছিল সেটা আমার মেয়ে কিছুদিন হলো ভেঙে ফেলেছে, তো সেই কারণে এই ট্রলিটা অর্ডার করেছে। আর আজ ওর বেরোনোর আছে দুপুরে, তো কিছু কাজের সূত্রে বাইরে যাচ্ছে কয়েকদিনের জন্য। তো সেই কারণে এই যে দেখো ট্রলিটা নিয়েছে। তো দাদা, এটা ওপেন বক্স যেহেতু ডেলিভারি, তো সেই কারণে দাদা চেক টেক করে আমাদেরকে দিল। এবার ও চেক করে নিচ্ছে যে সব ঠিক আছে কিনা। তো উনি মানে সামনে দাঁড়িয়েই থাকবে, কারণ যতক্ষণ না আমরা গ্রিন সিগন্যাল দেবো যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত উনি যাবে না। তো যাই হোক, আমরা বললাম যে সব ঠিক আছে। তো ফাইনালি ট্রলিটা ভালোই এসেছে। তো যদি কারোর এটার লিঙ্ক প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই একটা পিন করে দিও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আর এই দিকে দেখো বোন কি করছে। বোন এখানে সেলাই করতে বসেছে। মেয়ের একটা প্যান্ট একটুখানি ছিঁড়ে গেছে, তো বোন ওটা আবার সেলাই করে দিচ্ছে। তো মাসিরা এমনই হয়, তাই না বলো? এত ভালোবাসে যে সকাল সকাল উঠে, মানে ওরও কোনো বিরক্ত নেই, সুন্দর সুই সুতো নিয়ে বসে গেছে সেলাই করবে বলে। আর এই যে দেখো, মেয়েকে রেডি করে দিয়েছি। ওর বাবা এখন স্কুলে দিয়ে আসছে। তো কয়েকদিন হলো কি হয়েছে বলো তো মেয়ের? স্কুলে তোমার যখনই যাওয়ার নাম শোনে তখনই ও চিৎকার চেঁচামেচি, কান্না কাটি, ড্রেস পরবে না, হ্যানা তানা করতে থাকে। তো ওই স্কুলের গেট অবধি যতটুকু কান্নাকাটি করে, বাস গেটের ভেতরে ঢুকে গেলে তখন আর মানে কান্নাকাটি করে না। তো জানি না কেন প্রতিদিনই ওর এই নাটকটা এখন শুরু হয়েছে। হয়তো পুজোর ভ্যাকেশনে অনেক দিন বাড়িতে ছিল না, তো সেই কারণে ওর একেবারে স্কুলের থেকে মন উঠে গেছে। তো এক প্রকার ওকে জোর করেই মানে স্কুলে দিয়ে আসা হয়। তো দেখেছো তো, মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ওর কতটা মন খারাপ। তো ফাইনালি মেয়ে চলে গেল। এবার চলো গিয়ে দেখি বোন কি করছে। তো এই যে দেখো মহারানী, তো ওকে বললাম একটুখানি ভিডিও করবো, একটু তাকা। ওকে দেখো জাস্ট নকশাটা, ও কোনোভাবেই মানে ক্যামেরার দিকে দেখলো না। অনেক জোর জবরদস্তি করার পরও ওকে মানে কোনোভাবেই আমি চেষ্টা করে মুখটা ঘোরাতে পারলাম না। জানি না কেন ও কিসের জন্য এত লজ্জা পাচ্ছিল। তো আমি বললাম যে যা গিয়ে ব্রাইডাল মেকআপ করতে বস, ও এখন বিনা মেকআপে নাকি ঘুম থেকে উঠে ফেস দেখাবে না। তো তোমরাই বলো এখানে আবার কি ওর এক্সট্রা মানে সাজার দরকার? নর্মাল যেমন আছে সেমন করেই তো হোক। তো যাই হোক, দুই বোনের মধ্যে একটুখানি খুনসুটি হলো। এবার এই দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে। আর মেয়ের অনেক পড়াশোনা করেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছে কি কি পড়াশোনা করেছে। দেখলে তো কত পড়াশোনা করেছে। তো এইসব অ্যাক্টিভিটি ওদের স্কুলে করানো হয়, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো নেক্সটে তোমাদের সাথে শেয়ার করবো ওকে কী কী স্কুল থেকে হোমওয়ার্ক দেয় আর ও সেটা কেমন করে করে। জানি না কেমন করে করে এটা তোমাদের দেখাতে পারবো কি না, কারণ ও প্রচণ্ড মানে তালবাহানা করে এক প্রকার যখন ও পড়তে বসে। আর এই দিকে দেখো এই সমস্ত এই মানে যেগুলো দেখছো যে টাস্কগুলো করেছে সেগুলো যাই হোক মেয়েই করেছে। ম্যামরা একটু দেখিয়ে দেয়, তারপর যেগুলো হোমওয়ার্ক দেয় সেগুলো আমি একটুখানি ওকে হেল্প করে দিই। তো এভাবে করেই চলছে। জানি না কবে ওকে মানে সেই প্রপার একটা পড়াশোনা শুরু করাতে পারবো, কারণ এখনও তো ওকে আমি কোনোভাবেই মানে মুখে বলাতে পারি, বাট লেখানোটা আমার পক্ষে পসিবল হয় না। তো চলো এবার মেয়েরও স্নান ফান কমপ্লিট। এবার গিয়ে
হাজব্যান্ডকে খেতে দেবো। কারণ কি বলতো, ও যেহেতু বেরোবে তো সেই কারণে বসে গেছে, তো 1:30টায় বেরোবে। এই যে দেখো খেতে বসে গেছে। তো আজ চিকেন রান্না হয়েছিল, সেটা ও আমার হাজব্যান্ডই করেছে। তো এত কিছুর মধ্যেও রান্নাও করে নিয়েছে, যদিও আমরা কেটে কুটে দিয়েছি, তারপর ওই রান্না করেছে। আর এই যে দেখো মেয়ে এখন পুরো ব্যস্ত টিভি দেখতে, বাট বাবা একটুখানি তাও যাওয়ার আগে মেয়ের জন্য তো একটু মনটা কেমন করে, তাই মেয়েকে একটু আদর করছে। বাট মেয়ের সেদিকে ধ্যান নেই, যেহেতু ওর টিভিটা চলছে তো সেই কারণে ওর কোনো ধ্যান নেই। তো ফাইনালি এখন ও বেরোবে, তো দুগ্গা দুগ্গা করে এখন এগোক, সাবধানে যাক আর সাবধানে ফিরে আসুক। তো আমার হাজব্যান্ড যাচ্ছে লুধিয়ানা, তো বলেছি যে ওখান থেকে কিন্তু শীতের পোশাক অবশ্যই নিয়ে আসবে আমাদের জন্য, যেহেতু সামনেই আমাদের বিয়েবাড়িও আছে। তো বলেই দিয়েছি যে আগে থেকে যে কিছু কিন্তু নিয়েই আসবে। তো বলছে যে তুমি তাহলে এক কাজ করো, ব্লগ থেকে যা ইনকাম করবে সেটা আমাকে পাঠিয়ে দিও। আমি বললাম ঠিক আছে, ইন ফিউচার তোমাকে সেটা দিয়ে দেবো, কারণ বর্তমানে তো কোনো ইনকাম মানে হচ্ছেই না। তো এখন আর তোমায় কি করে দেবো, তুমি সব কিছু হিসেব লিখে রাখো, আমি সব তোমার বিল পে করে দেবো, ঠিক আছে? জানো তো, যখনই ও কোথাও বেরোয় না, সেটা একদিনের জন্যই হোক চাহে 10 দিনের জন্যই হোক, আমি জানি না কেন আমার মানে স্টিল এখনো মন খারাপ হয়। তো এই যে দেখো যাওয়ার আগে আমি বললাম একটুখানি কেন জানি মনে হলো একটু হাতটা ধরি, তো হাত ধরতে গিয়ে দেখো ওর কাণ্ড। যাই হোক, জীবন থেকে এই ভালোবাসাটা যেন কখনোই দূর না হয়। বয়স যতই বেড়ে যাক না কেন, দুজনের মধ্যে ভালোবাসা যদি থাকে তাহলে জীবনটা ভালোই কাটবে, তাই না বলো? তো এইদিকে দেখো মেয়ের একটুখানি মন ভালো করার চেষ্টা করা হচ্ছে, কারণ মেয়ে একটুখানি বাবাকে মিস করছিল। তো ওই যে ওর মিমি বসে গেছে ওর সাথে একটুখানি খেলতে। তো দেখো একটুখানি এবার হাসছে, না হলে কি বারবার বাবা কোথায় বাবা কোথায় বলছিল। আর এই যে দেখো আজকে সন্ধ্যার আমাদের টিফিন, যাই হোক আমি গিয়ে নিয়ে চলে এসেছি, যেহেতু হাজবেন্ড নেই তো সেই কারণে আমাকেই আনতে হবে। তো সন্ধ্যেবেলা এরকম শীতের সময় মোমো জাস্ট জমে যায়। বাট একটা কথা আমি বলতে মানে বাধ্যই হচ্ছি এক প্রকার, আমি জানি না কেন মানে আমার মোমোটা না, এই দিককার মোমোটা অতটা ভালো লাগে না আমার, কেন জানি না উত্তরবঙ্গের মোমোটাই বেশি ভালো লাগে। আর বিশেষ করে মোমো না নেপালিদের হাতে বেস্ট, যেহেতু ওদের এটা ডিশ, তো সেই কারণে ওরা ছাড়া আমার মনে হয় না সেরকম ওই ফ্লেভারটা আসে। তো মোমো খেয়ে এই দেখো আমরা আবার কাজে লেগে গেছি টাইম পাস করতে। তো বলো তো কী বানাচ্ছি এটা, এনিগেস এনিগেস এনিগেস, জানি তোমরা হয়তো কিছুজন বুঝতে পেরেছো, যদি কেউ বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু আমায়। তো দুই বোন মিলে ঠেকুয়া ভাজতে বসে গেছে। তো খুব ইচ্ছে করছিল ঠেকুয়া খাই ঠেকুয়া খাই, তো সেই কারণে এই যে দেখো যেমন বলা তেমন কাজ, মানে বলেছি কিনা সেটা করাও হয়ে যাচ্ছে। দেখো মানে একদম পুরো ইউটিউব দেখে পুরো একদম বানানো শুরু করে দিয়েছে। তো সিরিয়াসলি বলছি, আমি ঘরের যতটুকু উপকরণ ছিল সেটা দিয়েই বানিয়েছি, আর সেটা দিয়ে অসাধারণ হয়েছিল, একদম মুচমুচে হয়েছিল খেতে। আর চা দিয়ে তো ভীষণ ভালো লাগে খেতে। তো যদি কারোর রেসিপি লাগে আমাকে জানিও, কিন্তু আমার রেসিপি এটা বলতে পারো, কারণ আমি এত কিছু এটাতে দিইনি, ওই ঘরে যেইটুকুনি ছিল সেইটুকু দিয়ে করেছি। তো খেতে তো খুবই ভালো হয়েছিল, আর হাজব্যান্ডের জন্যও রেখে দিয়েছি, ও যখন আসবে তখন ওকে দেবো। কারণ এটা তোমরা অনায়াসে তোমরা 10-12 দিন স্টোর করে খেতেই পারো, নষ্ট হওয়ার কোনো চান্স নেই, যেহেতু তার উপর আবার শীতকাল, তাই কোনো অসুবিধা নেই, নষ্ট হবে না। এইদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, সমস্ত বাজার নিয়ে বসে গেছে। অনেকবার করে বলেছি যে তুই নিচে বসিস না, চল তোকে বিছানায় গিয়ে সমস্ত খেলনা দিয়ে আসি, বাট ও কার কথা শোনে বলো, মানে ওহো যেটা বারণ করবো সেটাই বেশি করে করবে, নিজেই বসছে আর সমস্ত খেলনা এই দেখো ছড়িয়ে নিয়েছে। তো সারাদিনে যে কতবার এটা তুলতে হয় মানে বলার মতন না। তো চলো তোমাদের একবার দেখিয়ে নিই ঠিক করাটা কেমন হলো। এই যে দেখো কালারটা একটু কড়া মনে হচ্ছে ঠিকই, বাট অতটাও খেতে তেতো লাগেনি, আর আমার একটুখানি কড়া ভাজাই ভালো লাগে, তাই সেই কারণে আমি এরকম ভেজেছি। তো চলো বাকিগুলোও এখন ভেজে নিই। আর আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার অন্য ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভ্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো চলো সবাই ভালো থেকো, টাটা বাই।